সিলেটের এক সময়ের বিখ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর এখন প্রায় শূন্য প্রান্তর। এক বছর আগেও যেখানে স্তূপকার পাথর চোখে পড়ত, আজ সেখানে কেবল ধুলিময় মাঠ। 2024 সালের 5 আগস্ট থেকে শুরু হওয়া নির্বিচার লুটপাটে ধলাই নদীর উৎসমুখ থেকে প্রতিদিন শত শত নৌকা দিয়ে পাথর ও বালু তোলা হচ্ছে প্রকাশ্যে। প্রশাসনের উদাসীনতায় কিছু রাজনৈতিক নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিজিবির 4টি ক্যাম্প ও চেকপোস্ট থাকা সত্ত্বেও কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি। মাঝে মাঝে অভিযান হলেও আগেই খবর পেয়ে লুটেরারা পালিয়ে যায়। মূল স্পটের বড় বড় পাথর নেই, অনেক জায়গায় নতুন বালুচর তৈরি হয়েছে এবং অবাধ খননে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এবং পর্যটকের সংখ্যা কমে গেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রতিবাদ করেও কোনো সাড়া মেলেনি, বরং লুটপাট আরও বেড়েছে। পরিবেশ কর্মীদের দাবি, গত এক বছরে প্রায় 1,50,00,000 ঘনফুট পাথর তুলে নেওয়া হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকার বেশি। পরিবেশবাদীরা বলছেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলো সরকারি তত্ত্বাবধানে সংরক্ষিত থাকলেও এখানে অবহেলা ও দুর্বল নজরদারির কারণে সাদা পাথর ধ্বংসের পথে। তারা জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। স্থানীয় পুলিশের দাবি, 15টি মামলা হয়েছে এবং 70 জন গ্রেপ্তার হয়েছে, তবে বড় ধরনের অভিযানের প্রয়োজন আছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাদা পাথর ইকোলজিক্যালি সংরক্ষিত এলাকা নয়, তাই সরাসরি অভিযান চালানো সম্ভব হয় না। খনিজ সম্পদ বিভাগের অনুমতি প্রয়োজন হয়। স্থানীয়রা বলছেন, সাদা পাথর আর ভোলাগঞ্জের এই প্রাকৃতিক সম্পদ হারিয়ে গেলে শুধু সিলেট নয়, দেশের পর্যটন শিল্পও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই সময়মতো সতর্ক ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধ করা কঠিন হবে। পরিবেশ ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে নানা জটিলতা থাকলেও প্রকৃতির এই অনুপম উপহার রক্ষায় তৎপর হওয়া প্রয়োজন। পাথর লুটের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ ও নিয়মিত তদারকি নিশ্চিত করতেই হবে, নয়তো কয়েক বছরের মধ্যেই সাদা পাথর নামটাই কেবল ইতিহাস হয়ে থাকবে। পরিস্থিতি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে না আনা হলে সাদা পাথরের মতো প্রাকৃতিক সৌন্দর্য চিরতরে হারিয়ে যাবে। সাদা পাথর এলাকাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সিলেটের এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করা এখন একমাত্র উত্তরণ পথ।